এই রমজান মাসের ইফতারে চিরা দিয়ে যদি ইনকারে একটা ডেজার্ট তোমার ইফতারি আইটেমের মধ্যে থাকে তাইলে মজা তো পাবেনি, জিবা তো খাওয়ার জন্য লক লক করবে, সাথে সারা দিনের এনার্জিটা ফিরে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। রমজান মাসটা এবার খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও ইফতারের সময় একটা ক্লান্তি থাকে। আর এই ইফতারিত ভাজা পোড়ার সাথে যদি এইরকম একটা হেলদি ডেজার্ট থাকে তাহলে তো মজাই মজা। হাফ লিটারের একটা প্যাকেট দুধ নিয়ে আইসুনো, ওটা একটা বাটির তুলে কারেন্টের চুলা জাল দিবা দিন। দুধটা ওইদিকে ধীরে ধীরে জাল হয়ে ঘন হয়ে আসুক, আর এইদিকে চিরা নিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পানি ছাকে নিস। চিরাগুলা মুই এখন থুয়ে দিমু সাইডে ঝরঝরা হওয়ার জন্য। ওইদিকে দুধটাও আস্তে আস্তে কমে আসছে। রমজান মাসে মোটামুটি সবার বাড়িতেই এই ফল ফুলান্তি গুলা থাকে। তো মুই এটি একটা আপেল নিছু, সেটা সুন্দর করে ইঙ্গা করে সিলে নাসু। আপেলটা মুই এখন বিসি ফেলে কিউব কিউব করে ছোট ছোট করে কাটে নিব। রমজান মাসে ইফতারির সাথে সাথে যদি কিছু ফল খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু কত আর তুমি ফল খাবি? ইফতারের সময় ভাজা পোড়া বাদ দিয়ে যদি খালি ফল খান তাহলে আবার জিবাতে আন্দোলন শুরু করে দিবেন। কিন্তু মাঝে মধ্যে যদি এই ফলগুলা ভিন্ন রকম করে ভিন্ন স্বাদে খাওয়া যায় তাহলে তো জিবায় আন্দোলন বাদ দিয়ে খাওয়ার জন্যই লকপক শুরু করে দিবে। আপেল মোর কিউব কিউব করে কাটা শেষ, মুই আবার একটা কলা নিয়ে ওই আপেলের মতো করে সাইজ করে কাটে নিন। চিরার এই ডেজার্টটা বানানো খুবই সহজ, হাতে কিন্তু আবার সহজ নয়, হেভি কঠিন স্বাদ। তো কিছু আঙ্গুর আসলো, ওই আঙ্গুর গুলাও মুই এটি কিউব কিউব করে সুন্দর করে কাটে নিন ছোট ছোট। আর এখন নিয়ে নেসো কয়েকটা খেজুর, খেজুর গুলাও ইঙ্গা করে কাটে নিব। এগুলাই ফল দিবা হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাড়ির যা দেখবেন যে ফল আছে সে ফলই ঢুকে দিবেন এটার মধ্যে। মোর বাড়িতে এই 4 রকমেরই ফল আসল। এইদিকে দেখো হাফ লিটার দুধ জাল দিয়ে এক পোয়ারও কমে আইছে, কিন্তু দুধটা কিন্তু আহামরি ঘন হয়নি। এই দুধের মধ্যে যদি মিচ্চু কুটিয়ে না এখন গুঁড়া দুধ মিশানো যেত তাহলে কিন্তু ঘন হয়ে যেত। যেহেতু মোর বাড়ির গুঁড়া দুধ নাই, এনা কর্নফ্লাওয়ার আছে, তাই মুই মিচ্চু কুটে আনা পানিতে আবার 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওই দুধের মধ্যে দিয়ে দিই। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দুধটা দেখো ঘন হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই মিচ্চু কুটে আনা নিয়ে চুমুক দাও। যেহেতু রোজা আছো, আল্লাহর হুকুম না হলে খাওয়া যাবে না। আর এইদিকে দেখো চিরাও একদম ঝরঝর হয়ে গেছে। এখন সুন্দর একটা বাটি নিয়ে নিন। ডেজার্ট আইটেম শুনেই মনে করবেন যে চিনি দেওয়া, একেবারেই নয়। আজকে মুই যে চিরার ডেজার্ট বানাবো সেটার মধ্যে কোনো চিনিই থাকবে। তো মুই বাটির নিচে পরিমাণ মতো দুধ দিয়ে ওর উপর আবার মুই চিরাগুলা দিন, তার উপর আবার দুধগুলা চারি সাইডে ছিটাই দিন। তো মুই ডেজার্ট বানানোর জন্য দই নিয়ে আসে থুইছেন। দই শরীরের জন্য খুবই উপকারী। চিরার উপরে মুই দইগুলা চারি সাইডে বিছাই দিন সুন্দর করে। এখন এই দই দেওয়ার পরে একে একে আপেল কুচি, তারপর আঙ্গুরের কুচিগুলা, তারপর দিয়ে দিন কলা, আর সবশেষে দিয়ে দিন এই যে লাল লাল খেজুর। এর উপর মুই আবার সেকেন্ড লেয়ার দিয়ে দিব সেম ভাবে। চিরাগুলা কিন্তু হেভি ঝরঝরা হয়েছিল, ওই যে পানি থাকে থুসুনো। তো চিরা দেওয়ার পরে আবার মুই ওই যে ঘন দুধগুলা এর উপর দিয়ে দিন চারি সাইড দিয়ে ছিটায়ে। তারপরে দিয়ে দিন মুই ওই যে দইগুলা, এটা মিষ্টি দই আসলো, দইটাও চারি সাইডে সুন্দর করে বিছাই দিমু, একদম কভার হয়ে যাবে। এরপরে আবার দিয়ে দিমু সুন্দর করে আপেল কুচিগুলা, তারপরে দিমু এর মধ্যে আঙ্গুরের কুচিগুলা। যে